আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে শেখ, বেনামাজি যদি বড় কুফরির মধ্যে থাকে, তাহলে কি সে এক আল্লাহে বিশ্বাসী হওয়ার কারণে জান্নাতে যাবে? এক আল্লাহ বিশ্বাসী মানে কি আল্লাহ আছে এতটা যথেষ্ট? না, মোটেই যথেষ্ট না। আল্লাহর প্রতি ঈমানের চারটি দিক রয়েছে, চারটে আবশ্যক। এই চারটা যদি ফুল থাকে তাহলে সে হচ্ছে মুমিন, না হলে মুমিন নয়। একটা হচ্ছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, এক। দুই নম্বর হচ্ছে আল্লাহ রুবুবিয়াত, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর কাজে আল্লাহ একক আল্লাহ রুবুবিয়াত বিশ্বাস করা। আর তিন নম্বর হচ্ছে আল্লাহর উলুহিয়াত, আল্লাহর ইবাদত বন্দেগী বিশ্বাস করা, যে আল্লাহ আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর সর্বপ্রথম ইবাদত মুসলিম জীবনে হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সুতরাং যার সালাত নাই তো তাওহীদুল উলুহিয়াই নেই, তাওহীদুল উলুহিয়াতই তার নাই, ইবাদত কি আছে? জি। আর 4 নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই চারটির সমষ্টির নাম হচ্ছে ঈমান বিল্লাহ। তাওহীদ শিখা, আকীদা শিখা খুব জরুরি। এই চারটা যদি না থাকে, কেউ বলছে আল্লাহ আছে, আর একজন বলছে আল্লাহ নেই, আস্তিক আর নাস্তিক, তো আস্তিক মুশরিক হইতে পারে। জি, আস্তিক। হিন্দু যে বলছে যে অনেক দেব দেবী আছে আর ওপরওয়ালা আছে, সে আস্তিক, নাস্তিক নয়। জি। মাজার পূজারী সে আস্তিক, কিন্তু সে মুওয়াহিদ, মুমিন নয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সালাত ছাড়া কেউ জান্নাতে যাবে না, এটা হচ্ছে সঠিক মত। বাকি সালাত ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। সালাতে বড় কুফরি হয় না ছোট কুফরি হয়। যারা বলেছে ছোট কুফরি, তারা বলছে একদিন সাজা শাস্তি পেয়ে জান্নাতে যাবে। আর যারা বলছে বড় কুফরি, আর এটাই ঠিক ইনশাআল্লাহ। আমাদের কাছে আর আমাদের উস্তাদদের কাছে, শেখ হুসাইন রহমতুল্লাহ আলাইহি, তার আগে সমস্ত সৌদি আরবের উলামায়ে কেরাম, তার আগে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার আগে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, তার আগে সাহাবায়ে কেরাম, সবাই তাদের ইজমা ছিল, কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি কুফরুন তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবায়ে কেরামরা কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, সালাত ব্যতি রেখে। সালাত ছেড়ে দিলে তাকে কাফের মনে করতেন। এই জন্য সাহাবায়ে কেরামদের মাঝে জেনার পাপ দেখা গেছে, চুরির পাপ দেখা, চুরির হাত কাটা হয়েছে, আরো কিছু হয়েছে, আরো কিছু হয়েছে, মেলা গুনাহ হয়তো দেখা গেছে। এরপর যদিও খুবই কম, কিন্তু বেনামাজি বেনামাজি কেউ ছিল না, বেনামাজি কেউ ছিল না, কোন সাহেব বেনামাজি ছিল না। তো এই বিষয়টি এত হালকা ভাবে দেখলে হবে না যে বেনামাজি জান্নাতে চলে যায়, এত সহজ নয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।